মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযাতাশ সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের কম্পন ভয়ঙ্কর কম্পন। কিয়ামতের আগ পূর্বে একটা কম্পন হবে, এবং যখন আদম আলাইহিস সালামকে যখন বলবে জাহান্নামীদের দল বাহির করার জন্য প্রতি 1999 জন, তখন একটা কম্পন হবে, তাফসীরের মধ্যে লিখছি। আর যদি আমরা ধরি যে কিয়ামতের পূর্বের কম্পন, সে কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন কি হবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী মহাকম্পনে কম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন তার সমস্ত বোঝকে বের করে দিবে। বোঝ মানে কি? যত কবরবাসী আছে সমস্ত কবরবাসী বের করে দিবে। তার ভিতরে যত হীরা জওহর মণিমুক্তা স্বর্ণ অলংকার যা কিছু ছিল সবগুলা ওই সময় কিয়ামতের পূর্বে একটা কম্পনে সবকিছু সে বের করে দিবে। অকাল আল ইনসানু মালাহা, তখন মানুষ বলবে কি হয়ে গেল? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তখন সেই দিন জমিনে তার পৃষ্ঠের মধ্যে যে কে কি কর্ম করেছে, সৎ কর্ম করেছে কি অসৎ কর্ম করেছে, সবগুলো সে বর্ণনা করে দিবে, বৃত্তান্ত বর্ণনা করে দিবে। মানুষ কি তার পৃষ্ঠের উপর তাকিয়া নেক আমল করেছে, আল্লাহর হুকুম আল্লাহর বাধ্য থেকেছে নাকি আল্লাহর অবাধ্য হয়েছে, এগুলো সবকিছু বর্ণনা করে দিবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, যেহেতু মহান প্রভু মহান রব তাকে হুকুম করবেন, এই জন্য তিনি সে জমিন এটা বলবেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরা আমালুহুম, মানুষ দলে দলে তার আমলনামা দেখার জন্য তখন সে যাইতে থাকবে, চলতে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করবে সেটাও সে সেদিন দেখতে পাবে, অনুপরিমাণ যদি বদ আমল করে গুনাহ করে এটাও সে সেদিন দেখতে থাকবে। তাহলে এই কম্পনটা হবে কিয়ামতের পূর্বে। কিয়ামতের পূর্বে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। কি সৃষ্টি হয়ে যাবে? একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে দিবে। এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, ক্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আয়া, আল্লাহ রাসূল যখন এই আয়াত পড়লেন তখন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মা আখবারাহা, হে আমার সাহাবীরা তোমরা কি জানো আল্লাহ যে বলেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সমস্ত খবরাখবর বর্ণনা করে দিবে, সে খবর কি তোমরা কি জানো? ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম, তখন সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলেন, ক্বালা ফাইন্না আখবারাহা আনতা শাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন, তারা খবর দেওয়ার ব্যাপারটা হলো প্রত্যেক নরনারীর ব্যাপারে, প্রত্যেক নরনারীর ব্যাপারে সে সাক্ষী দিবে। বিমা আমিলা আলা যহরিহা, জমিনের পৃষ্ঠের উপর তাকিয়া আল্লাহর নাফরমানি করেছে নাকি আল্লাহর অনুগত করেছে, আল্লাহ রাসূলের অনুগত করেছে, এই ব্যাপারে সে কি বর্ণনা করে দিবে। আনতাকুল আমিলা আলাইয়া কাযা ওয়া কাযা, জমিন ওই দিন কিয়ামতের মাঠে বলবে রব্বুল আলামিন আপনার এই বান্দা আপনার জমিনে থাকিয়া এই নেক আমল করেছে, আর যদি বদ আমল করে গুনাহের কাজ করে তখন বলে রব্বুল আলামিন আপনার এই পাপিষ্ঠ বান্দা, আপনার এই জালিম বান্দা আমার পৃষ্ঠের উপর থাকিয়া আপনার জমিনের উপর থাকিয়া আপনার অবাধ্যতা করেছে, আপনার হুকুম মানে নাই, তাগুতের হুকুম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, এই তার বৃত্তান্ত বর্ণনা করে দিবে। তাহলে জমিন তার সমস্ত কি বৃত্তান্ত বর্ণনা করে দিবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন মহাকম্পনে কম্পিত হয়ে যাবে। এটা হলো কিয়ামতের পূর্বে একটা কম্পন সৃষ্টি হবে। আর একটা কম্পন হবে হাসরের ময়দানে, যখন আদম আলাইহিস সালামকে বলা হবে প্রতি 1999 জন জাহান্নামী বের করার জন্য। তাহলে কি গত শুক্রবারে জমিনে একটা কম্পন হয়েছে কিনা? ভূমিকম্প হয়েছে কিনা? এটা কিসের আলামত? এই ভূমিকম্প আমাদেরকে স্মরণ করে দিয়েছে যে কিয়ামতের পূর্বে একটা কম্পন সৃষ্টি হবে, ঠিক কিনা? কিয়ামতের পূর্বে একটা কম্পন সৃষ্টি হবে, সেই কম্পনকে ভয় করার জন্য আমাদেরকে স্মরণ করে দিয়েছে। অথবা কিয়ামতের ময়দানে যখন আদম আলাইহিস সালামকে বলা হবে যে জাহান্নামীদের 999 জন হাজারের মধ্যে জাহান্নামী বাহির করার জন্য, তখন মানুষ বিতস্তম্ভ হয়ে যাবে, তখন মানুষের মাঝে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওই কম্পন আল্লাহ পাক স্মরণ করার জন্য হয়তোবা আল্লাহ পাক এই ভূমিকম্প দিয়েছেন।
হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো ভূমিকম্প হয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে কোনো ভূমিকম্প হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একটা ভূমিকম্প হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি মদিনা থেকে বের হয়ে যাব, তোমরা শুধরিয়ে যাও, তোমরা আল্লাহর নাফরমানি করতেছো, এজন্য আল্লাহ পাক ভূমিকম্প দিয়েছেন। তাদেরকে কি করেছেন? সতর্ক করেছেন। তাদেরকে সতর্ক করেছেন। এই ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প কেন আসে এটা বুঝতে হবে। এটা আসার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহরাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহরি মা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে সমস্ত বিপর্যয় ঘটে, ভূমিকম্প ঘটক, বিভিন্ন রকমের টর্নেডো ঘটক, বিভিন্ন রকমের দুর্যোগ ঘটে, এগুলা ঘটে মানুষের হাতের কামাই, মানুষের পাপের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ তার হাতের দ্বারা যে কামাই করেছে তাদের এটা হাতের কামাইয়ের কুফল, লিউযিকাহুম বাদাল্লাযী আমালু, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু আযাব দেখান, সামান্য আযাব দেখান, পুরোটা না, সামান্য। লাআল্লাহুম ইয়ারজিউন, যেন বান্দা ফিরে আসে। বান্দা কি আসে? ফিরে আসে। এজন্য আমাদের একটা লাগা দিয়েছে, বান্দা এখনো সময় আছে, আমার দিকে ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও, আমার হুকুম মানো, আমার হুকুম বাস্তবায়ন করো, আল্লাহ রাসূলের দেওয়া হুকুম তরিকা অনুযায়ী জীবন যাপন করো, গুনাহের কাজ ছেড়ে দাও। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। আল্লাহ যদি পুরো আযাব দিয়ে দিত তাহলে কি হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নাহলের 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহিম মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম, মানুষ জমিনের মধ্যে যে জুলুম করে, আল্লাহর হুকুম না মানিয়ে যে জুলুম করে, মানুষের উপর যে জুলুম করে, জুলুমের অনেক ক্যাটাগরি আছে, যে জুলুম তারা জমিনের মধ্যে করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যদি পাকড়াও করতেন, মা তারাকা আলাইহিম মিন দাব্বা, জমিনের মধ্যে একটা প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখতেন না, সবকিছু ধ্বংস করে দিতেন। ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন, অবকাশ দিয়ে থাকেন। ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের সময় গণিয়ে আসে তখন তাদেরকে আর এক সেকেন্ড তাদেরকে আগে পরে করা হবে না, তখন আর সুযোগ দেওয়া হবে না। এই ভূমিকম্প থেকে আমরা শিক্ষা নিতে হবে যে এটা আমাদের গুনাহের কারণে বা আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সতর্ক করেছেন। আর ভূমিকম্প আসার আরো কিছু 15টি কারণ আছে। কতটি কারণ আছে? 15টি কারণ আছে। হাদিস শরীফ থেকে আমরা পাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইযা তাখাযাল ফাইয়ু দুলাতান, যখন মানুষ গনিমতের মালকে কি মনে করবে? এটা নিজের সম্পদ মনে করবে, 1 নম্বর। 2 নম্বর, ওয়াল আমানাতা মাগনামান, আমানতকে সে গনিমতের মাল মনে করবে, মুক্ত মাল মনে করবে। ওয়া যাকাতা মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন অর্জন করবে। কিসের? ইলম, জ্ঞান অর্জন করবে, দ্বীনি জ্ঞান অর্জন করবে না, জাগতিক জ্ঞান অর্জন করবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন দুনিয়ার বিভিন্ন পেশা টাকা অর্জন করার জন্য এজন্য জ্ঞান অর্জন করবে, দ্বীনের জন্য অর্জন করবে না। অথচ দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। ফরজ ইলম অর্জন না করে জাগতিক ইলম অর্জন করতে থাকবে, এটাকে প্রাধান্য দিবে, দ্বীনি ইলমকে প্রাধান্য দিবে না। ওয়া আতা রাজুলু ইমরাতাহু, এবং মানুষ তার বিবির কি করবে? এতাত করবে, বিবির বাধ্য থাকবে, বিবির অনুসরণ করবে। ওয়া তাউম্মাহু, মাকে প্রাধান্য দিবে না, মার কথা শুনবে না, মার অবাধ্য হবে, বিবির বাধ্য থাকবে। আছে না নাই? বিবি যা বলে তা শুনে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, অথবা মা বিবির জন্য, তার স্ত্রীর জন্য মাকে মনোকষ্ট দিয়ে থাকে, ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাসূল বলেছেন, রিজাল মাওলা রিজাল ওয়ালিদ, অসাক্তুল মাওলা সাক্তুল ওয়ালিদ, মাতা পিতার সন্তুষ্টির উপর আল্লাহ সন্তুষ্ট, মাতা পিতার অসন্তুষ্টির উপর আল্লাহ অসন্তুষ্ট। ওয়াল জান্নাতু তাহতা আকবাবিল উম্মাহাত, তোমাদের মাতা পিতার পায়ের নিচে সন্তানের কি? বেশ। অথচ বিবিকে প্রাধান্য দেয়, মার কথা শুনে না, মাকে প্রাধান্য দেয় না। আছে না নাই? ওয়া আদনা সাদিকাহু, তার বন্ধুকে কাছে টেনে নিবে।
ওয়াকসা আবাহু, বাপকে দূরে ঠেলে দিবে, বাপের খবর আকর নেবে না, বাপের কোনো খরচ বরচও দিবে না, বন্ধু বান্ধব নিয়ে সে ব্যস্ত সারাদিন, বাপের কোনো খোঁজ খবর নেয় না, কি বাপ কি কষ্ট আছে নাকি তার কোনো কিছুর প্রয়োজন আছে, তার হক আদায় করে না। অজহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবেন, মসজিদের মধ্যে উচ্চ স্বরে কথাবার্তা শুরু হবে, মসজিদের মধ্যে শোরগোল সৃষ্টি হবে, আছে না নাই? আছে না নাই? মসজিদের মধ্যে দ্বীনি কথাবার্তা দুনিয়াবি কথাবার্তা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে মানুষ মসজিদের মধ্যে কথাবার্তা বলবেন, ফালা তুজালিসুহুম, তাদের কিনার দিয়ে বসবা না, ওয়ালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ পাকের এসব বান্দার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। যারা খুতবার সময় কথা বলে এদের জুমা নাই, লাইসা লাহুল জুমা, তাদের জুমা হয় না। খুতবার সময় যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কথা না বলার জন্য তাকে কি করলো, ডাক দিল, তখন তার জুমা নাই। আর যে কথা বলে তার কি অবস্থা? সুতরাং মসজিদের মধ্যে তারা কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাওয়া ফি খরাবিহা, তার থেকে জালেম আর কে হতে পারে যে ব্যক্তি মসজিদে বসে কথাবার্তা বলিয়া মানুষকে কি করে, আল্লাহর ইবাদত থেকে কি করে, বাধা সৃষ্টি করে। নামাজ পড়তে, নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয়ে যায়, খুতবার মধ্যে মনোযোগ নষ্ট হয়ে যায়, সে এটা বাধা সৃষ্টি করা কিনা? তার থেকে জালেম আর কে হইতে পারে? উলাইকা মা কানা লাহুম ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, তাদের উচিত ছিল তারা মহান আহকামুল হাকিমের দরবারে প্রবেশ করতে তারা বিতস্তম্ভ হয়ে প্রবেশ করার দরকার ছিল, ঠিক না ঠিক? আচ্ছা, প্রধানমন্ত্রীর দরবারে যাইলে আপনারা কি এভাবে কথা বলতে পারবেন? পারবেন? ভয়ে তো বলে, মানুষ কথা বললে আবার পুলিশে যদি অ্যারেস্ট করে লয়ে যায়, যদি আমাকে যদি কোনো কিছু করে, তো যিনি সবার বাচ্চার বাচ্চা প্রেসিডেন্ট তার দরবারে আসে আমরা কিভাবে কথাবার্তা বলি? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করেন, সকলে বলে আমিন। ওয়াসাদাতিল কবিলাতা, ওয়াসাদাতাল কবিলাতা ফাসিকুহুম, এবং যারা ফাসিক বেনামাজি তারা কবিলার সরদার হবে। কবিলার কি হবে? গোত্রের সরদার হবে। যারা বেনামাজি ফাসিক ফুজ্জার এরা কবিলার সরদার হবে। ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম, এবং জাতির নেতা হবে মূর্খ এবং সর্বনিকৃষ্ট মানুষ নেতৃত্ব দিবে জাতির। এগুলো আছে না নাই? সমাজে আছে না নাই? ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সালাম দিবে ভয়ে, যেন তার অনিষ্ট থেকে বাঁচা যায়, তার অনিষ্ট থেকে বাঁচা যায়, এই জন্য তাকে সালাম দিবে, ভয়ে সালাম দিবে। অজহরাতিল কিয়ানাতু ওয়াল মাজিফু, বাদ্যযন্ত্র বেয়ে যাবে, বাদ্যযন্ত্র বেয়ে যাবে। অশুরবাতিল খুমুরু, এবং কি মদ পান বেড়ে যাবে। মদ পান এখন আছে না নাই সমাজে? মদ পান বেড়ে যাবে। ওয়ালানাল আখিরু হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এবং কি অজহরাতিল কিয়ানাতু ওয়াল মাজিফু, বাদ্যযন্ত্র, গায়িকা নায়িকা এবং নর্তকী বেড়ে যাবে, জানা বেবিচার বেড়ে যাবে। অশুরবাতিল খামরু, এবং কি মদ পান বেড়ে যাবে। ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এবং কি পূর্ববর্তী যারা ছিল আমাদের সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আরো আইম্মে মুজতাহিদিন, পিছনের লোকেরা তাদেরকে গালি দিবে। এক শ্রেণীর লোকেরা আছে তাদের ভুল ত্রুটি ধরে বলে তারা সত্যের মাপকাঠি নয়, এবার বিভিন্ন রকমের সমালোচনা করে, তাদেরকে লানত করতে থাকবে। এবং এই সময়ে 15টা আলামত যখন দেখতে পাবে, আল্লাহ রাসূল বলেন ফারতাকিউ ইনদা যালিকা, এগুলা যখন বাস্তবায়ন হবে তখন তোমরা অপেক্ষা করো। রিহান হামরা, লাল বর্ণের একটা কি হবে? জ্বর হবে, লাল বর্ণের রক্তের ন্যায় লাল বর্ণের একটা জ্বর হবে। ওয়াল জালজালাতা, এবং ভূমিকম্প হবে, এবং কি হবে? ভূমিকম্প হবে। অখসফান মকসান, এবং কি জমিন দেবে যাবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে, জমিন দোষে যাবে। ওয়াকলফান, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। ওয়ায়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকাহু ফাতাতাবিয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যে এই সুতা থেকে যখন মুতিগুলা যখন ছেড়ে যায়, যখন রশি ছিঁড়ে যায়, অর্থাৎ সুতা ছিঁড়ে যায়, একটার পর একটা দানা যখন বের হতে থাকে, তখন এইভাবে ফিতনা আবির্ভাব হতে থাকবে, একটার পর একটা দুর্যোগ আসতে থাকবে, একটা পর একটা মুসিবত আসতে থাকবে। এখন এই যে 15টা আলামতের কথা বলা হয়েছে, এগুলো আমাদের এখন বর্তমান পৃথিবীতে আছে না নাই?
এখন এগুলো থেকে পরিত্রাণ থাকার আমাদের দরকার আছে না নাই? এগুলা থেকে বাঁচতে হলে আমাদের এখন করণীয় কি? করণীয় হলো আল্লাহর আযাবকে প্রতিহত করতে পারে একমাত্র ইস্তিগফার, অর্থাৎ আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কান আল্লাহু লিয়াযিবাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ততক্ষণ আযাব দিবেন না যতক্ষণ তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়। আল্লাহ পাক আযাব দিবেন না। আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে, মানুষকে নেকের কাজের দিকে, সৎ কাজের দিকে ডাকতে হবে। যারা অন্যায় করে, যারা মদ খায়, যারা সমাজের মধ্যে ব্যভিচার করে, যারা সমাজের মধ্যে বাদ্যযন্ত্র আবিষ্কার করে, হ্যাঁ, গায়িকা নায়িকা আবিষ্কার করে, সমাজের মধ্যে যে ধরনের বিশৃঙ্খল হলে আল্লাহ তার বিপর্যয় দেন, ভূমিকম্প দেন, যেগুলোর কারণে আল্লাহর আযাব আসে, এগুলার বিরোধিতা করতে হবে, এগুলার প্রতিকার করতে হবে। এগুলার প্রতিকার করতে আমরা রাজি আছি না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন সৎ কাজের আদেশ দেওয়ার এবং অসৎ কাজ থেকে নিষেধ করার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং আল্লাহ পাকের হুকুম মান্য করিয়া এবং কি ঈমান আমল ঠিক করার আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদের দেশকে, জাতিকে, আমাদেরকে আল্লাহ পাকের আযাব গজব থেকে বাঁচাতে